আরে আরে, এটা কি করছো? আমার গায়ে হাতে তো কালি লেগে আছে। থাকো কালি লেগে, সারাদিনের মধ্যে তোমাকে একবার জড়ে না ধরলে আমার ভালো লাগে না। ও তাই? তাহলে রাত্রে একা থাকো কি করে? ওই যে কলবারিশকে তোমাকে মনে করে জড়ে ধরে শুয়ে থাকি। আচ্ছা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করব বলো তো? না না, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমি একটা ভালো কাজ পেয়ে যাই, তারপরে বলবো তোমার বাবাকে গিয়ে আমাদের কথা। ঠিক আছে, তাই করো। তাহলে এখন আমি আসছি। কিরে পাপিয়া, স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? বাবা, স্কুল থেকে আসতে আসতে সাইকেলটা পাংচার হয়ে গেছে, তাই সারতে গিয়ে দেরি হয়ে গেল। তা বাবা, মা কোথায়? তোর মা ভেতর আছে। ঠিক আছে বাবা, আমি ভেতরে গেলাম। এই শোন, কাল থেকে তোকে সাইকেলে করে স্কুল যেতে হবে না। রহিমকে বলে দেবো, ও তোকে ছুঁয়ে আসবে, নিয়ে আসবে। না না বাবা, আমি তো একাই যাওয়া আসা করতে পারবো। এবার থেকে তোকে একা যাওয়া আসা করতে হবে না, যেখানে যাবি রহিমকে সাথে করে নিয়ে যাবি। কি রে পাপিয়া, কখন আসলি? এই তো মা, একটু আগে আসলাম। তা ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আয়। যাচ্ছি মা। মা, বাবা বলছে কাল থেকে আমার সঙ্গে নাকি রহিমকে দিয়ে পাঠাবে। মা, বাবাকে একটু বোঝাও না, আমি তো একাই সব জায়গায় যেতে পারবো। তাই তো, রহিমকে কেন দিয়ে পাঠাবে? ও তো এখন বড় হয়েছে, ও একা যাওয়া আসা করতে পারবে। দেখো, তুমি মেয়ে মানুষ, সবকিছু বোঝো না। আমি যেটা বলছি সেটাই হবে। ঠিক আছে, কাল থেকে আমি কোথাও যাব না, ঘরের ভিতরে বসে থাকবো। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। কি দরকার তোমার রহিমকে পাঠানোর? ঠিক আছে ঠিক আছে, পাঠাবো না। যাও, তোমার মেয়েকে শান্ত করো গা। কই রে দুখু, খাবি আয়। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। কি হলো মা, কিছু বলবে নাকি? বলছিলাম, ওই পাড়া তোর নাসির চাচার মেয়ে দেখতে কেমন বলতো? দেখতে তো খুব ভালোই। কেন, কি হয়েছে? আমি ভাবছিলাম ওর সাথে তোর বিয়ে দেব, কেমন হবে বলতো? ষাট ষাট। এলে বাবু, পানি খা পানি খা। কি রে বাবা, মেয়েটাকে কি তোর পছন্দ না? কি রে বাবা, কি ভাবছিস তুই? হ্যাঁ মা, তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? আমি না বিয়ে করে ফেলেছি। সত্যি বাবা, তুই বিয়ে করে ফেলেছিস? তা আমাদের বৌমা কোথায়? আছে মা, আছে। তা কই, আমাকে তো কোনোদিন বলিসনি। মা, আমি কাউকে জানাইনি। তা মেয়েটার নাম কি, তার বাড়ি কোথায় বল? মা, ওই পাড়ার কয়েস চাচা নাই, ওর মেয়ে। এটা তুই কি করেছিস বাপ? সব থাকলো আর তুই কয়েস বদমাইশের মেয়ের সাথে বিয়ে করেছিস? এটা তোর বাপ কখনোই মেনে নেবে না। মা, মানবে মানবে। আমি আগে একটা ভালো কাজ দেখি, তারপরে ওদের বাড়িতে বলবো, দেখবে ঠিক মানবে। বাপরে, এবার যেন আমার একটু ভয় করছে। মা, ভয় করার কোনো কারণ নাই, দেখবে আমি সব ঠিক করে দেবো। তা আমাদের বাড়ি বৌমাকে কবে নিয়ে আসবি? আনবো মানবো, আমি কালকে আনবো। বেশ, তাই আনিস, এখন খেয়ে নে।
ব্যাপার, আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে? আমাদের ব্যাপারটা আমার মাকে বলেছি, আমার মা মেনে নিয়েছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, মা বলেছে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে। তো কবে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? আমি ভাবছিলাম আজকে নিয়ে যাব তোমাকে আমাদের বাড়িতে। ঠিক আছে, আমারও অনেক দিনের শখ, তোমার মাকে আমি দেখবো। তাহলে চলো আমাদের বাড়িতে। ঠিক আছে, তাই চলো। মা, ও মা, কোথায় গেলে গো? দেখো কাকে নিয়ে এসেছি। বাবু, এটা আমাদের বৌমা নাকি? মা আসতে বলো, কেউ শুনে ফেলবে তো। ঠিক আছে বাবা, আসতেই বলছি। এটাই কি আমাদের বৌমা? হ্যাঁ এটাই তোমার বৌমা। ঠিক আছে, ঘরে চল। বাহ, আমাদের বৌমার চাঁদ মুখটা বেশ সুন্দর তো। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। তা আমার বৌমাকে এতদিন নিয়ে আসিসনি কেন? মা আমি ভেবেছিলাম আগে ওদের বাড়িতে জানাবো, তারপরে তোমাকে। বৌমা, তুমি তো বড় ঘরের মেয়ে, তা আমাদের বাড়ি এসে থাকতে পারবে তো? কে বলেছে থাকতে পারবো না? আমার তো এরকম বাড়ি পছন্দ। তাও বৌমা, তুমি অত বড় বাড়িতে থাকো, আমাদের এই ছোট বাড়িতে এসে থাকতে পারবে? থাকতে পারবো বলেই তো আপনার ছেলেকে বিয়ে করেছি। যা, কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদের জন্য খাবার বানাবো তা। না না মা, আর কিছু বানাতে হবে না, আমি খেয়ে এসেছি। তাই বললে হবে? তুমি আমাদের বাড়ি প্রথম এসেছো, কিছু খাবো না বললে তো হবে না, তোমাকে খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি যাও, আমারও খুবই খিদে লেগেছে। এটা তুমি কি করছো? দরজা মারছো কেন? কি করছি? তুমি চুপচাপ থাকো। দেখো, আমি তোমাদের বাড়ি প্রথমে এসেছি, দরজাটা খোলো, না হলে তো তোমার মা খারাপ ভাববে। খুলবো না। ঠিক আছে, খুলতে হবে না, তুমি বসো, তোমাকে একটা খুশি সংবাদ দিব। কি খুশি সংবাদ বলো আমাকে। তুমি না বাবা হতে চলেছো। কি বললে তুমি? আমি বাবা হতে চলেছি? আমার না খুবই আনন্দ হচ্ছে। আসতে বলো, কেউ শুনে ফেলবে তো। আমার খুব ভয় করছে জানো তো। আরে পাগলি, কিসের এত ভয়? আমি আছি তো। তুমি তো এখন আমার বাবাকে বলতে পারলে না, আর তোমার বাচ্চা আমার পেটে। এখন যদি বলতে না পারো তাহলে কখন বলবে? ঠিক আছে, আমি তোমার বাবাকে কালকেই বলবো। এই নাও বৌমা, তোমার জন্য চা করে নিয়ে এসেছি। শোনো, যত শীঘ্রই পারবে আমার বাবা মাকে তুমি জানাও, তা না হলে তো বুঝতে পারছো কি হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো বললাম কালকে তোমার বাবা মাকে বলবো। আর শোনো, এই সময় শরীরে তুমি যত্ন নিও, বেশি দৌড়াদৌড়ি করো না যেন। ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না, আর তুমি তোমার শরীরের যত্ন নিও, তাহলেই হবে। আমি আর হাঁটতে পারছি না জানো। ঠিক আছে, তোমাকে আর হাঁটতে হবে না। পাপিয়া, বাবা তুমি কোথায় গিয়েছিলে? চুপ কর। কোথায় গেছিলাম সেটা তোকে দেখতে হবে না, তুই এর সাথে। ছি, আমার ভাবতে ঘৃণা লাগছে। বাবা তুমি আমার কথাটা তো শোনো। কি শুনবে তোর কথা? তুই এসব করার জন্য বাড়ি থেকে বের হোস? আঙ্কেল, আমার কথাটা শুনেন আপনি। তুই চুপ থাক। আর হ্যাঁ, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোর মতো ছেলে আমার মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে। বাবা আমি ওকে ভালোবাসি। চল তুই বাড়ি।
বাবা, দরজাটা খোলো, খোলো বলছি। আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আমি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। খোলো না বাবা, বাবা দরজাটা খোলো না। চুপ কর, এই দরজা আর কোনোদিন খুলবে না। বিনিশা, বিনিশা। কি হলো, কি হলো? তুমি এত চিল্লাচ্ছ কেন? কি ব্যাপার? পাপিয়াকে দরজা মেরে দিলে কেন? তোমার মেয়ে স্কুল প্রাইভেটের নাম করে প্রেম করে বেড়াচ্ছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ থেকে ওর বাইরে যাওয়া বন্ধ। তোমার মেয়েকে ভালো করে বোঝাও, যদি বুঝে তাহলে ভালো, আর যদি না বুঝে আজকালের মধ্যে একটা ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিব। না না, আমি বুঝিয়ে বলছি। ঠিক আছে, ওকে ভালো করে বোঝাও। আরে হ্যাঁ শোনো, 1 বছরের জন্য আমি বিদেশে যাচ্ছি, আমার বিজনেসের কিছু কাজ আছে। রাতে আমার ফ্লাইট, তুমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখবে। ঠিক আছে, রাখবো। মারে, তুই আর কাঁদিস না। আচ্ছা, তুই যাকে ভালোবাসিস সেই ছেলেটার বাড়ি কোথায়? মা, ওর বাড়ি হাটপাড়ায়। আর ওকে তুমি চেনো, ওর নাম দুখু। মারে, তুই তো তোর বাপকে চিনিস, তুই এই প্রেমটা ভুলে যা। মা, আমি ওকে কখনো ভুলে যেতে পারবো না। আমরা বিয়ে করে ফেলেছি। কি? তুই বিয়ে করে ফেলেছিস? এই কথা যদি তোর বাপ জানে না, তাহলে তোকে জানে মেরে ফেলবে। শোন, তোর যে বিয়ে হয়েছে এটা এখনো কেউ জানে না, তাই বলছি তুই ওকে ভুলে যা। ভুলবো কি করে? ওর সন্তান তো আমার পেটে। এসব তুই কি বলছিস মা? শোন মা, দরকার হয় তোর আমি নার্সিং হোমে নিয়ে গিয়ে অ্যাবর্শন করে নেব। না না মা, আমি এই বাচ্চা নষ্ট করতে পারবো না। তাহলে তুই এখন কি করবি? এই বাচ্চা পেটে করে নিয়ে ঘুরে বেড়াবি? পাড়ার লোক যদি দেখে তাহলে তোমাদের মান সম্মান চলে যাবে। মা, তুমি একটা কিছু ব্যবস্থা করো, তা নাহলে তো আমি মুখ দেখাতে পারবো না। শোন, তোর বাবা 1 বছরের জন্য বিদেশে যাচ্ছে। এই 1 বছর তুই ঘরের ভিতরে থাকবি, তুই একদম বাইরে বেরোবি না। ঠিক আছে মা। বাবা, তুই কান্না করছিস কেন? মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে রে বাবা? মা, আমি পাপিয়াকে রাখতে যাওয়ার সময় ওর বাবা আমাদেরকে দেখে নেয়, দিয়ে পাপিয়াকে টানতে টানতে নিয়ে চলে গেল। আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি তো তোকে আগেই বলেছিলাম ওর বাবা তোকে কখনো মেনে নেবে না। তাহলে বাবা তুই এখন কি করবি? আমি সেটা বুঝে উঠতে পারছি না মা। তুমি জানো মা, আমাদের সন্তান। কি বললি বাবা? তার মানে আমার বৌমা? হ্যাঁ মা, ও মা হতে চলেছে। এবার তো আরো বড় বিপদ। তাহলে বাবা, তাহলে যা করে হোক আমাদের বৌমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা কর। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমি সেই ব্যবস্থাই করব। তাই করিস বাবা। পাপিয়া, পাপিয়া, এই পাপিয়া। কি তুমি এখানে? হ্যাঁ আমি। কেমন আছো? আমি ভালো নেই, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। না, এইভাবে না, তোমার বাড়িতে সবাইকে বলে তারপরে তোমাকে আমি নিয়ে যাব। তুমি কেন বুঝতে পারছো না? আমার বাবা তোমাকে কখনো মেনে নেবে না। এই নে পাপিয়া, দুধটা খেয়ে নে। তোমার মা চলে এসেছে, আমি এখন গেলাম। দাঁড়াও দাঁড়াও, আমার মা সবকিছু জানে। কি রে মা, তুই কার সাথে কথা বলছিস? মা,
মা, দুঃখ এসেছে। তা বাইরে কেন বাবা, ভেতরে এসো। বস বাবা, আমি পাপিয়ার মুখ থেকে সবই শুনেছি। শোনো বাবা, পাপিয়ার বাবা বিদেশ থেকে আসলে তোমাদের কথা বলবো। মা, তোরা দুজন কথা বল, আমি এখন গেলাম। জানো, আমার না খুব টেনশন হচ্ছে। বাবা যদি এসে দেখে আমার পেটে বাচ্চা, তাহলে তো মনে হয় আমাকে মেরেই ফেলবে। শোনো, তুমি কোনো টেনশন করো না। তোমার বাবা আসলে আমরা সবাই মিলে বুঝিয়ে বলবো। তাও আমার ভয় করছে জানো। হ্যাঁ, একদম ভয় করবে না। আর সময় মতন খাওয়া দাওয়াটা করবে। আর তুমি যদি না খাও, তা না হলে তো আমাদের সন্তানের ক্ষতি হবে। শোনো, আমি মাঝে মধ্যে তোমাকে এসে দেখে যাব। তুমি আসবে তো আমাকে দেখতে? হ্যাঁ, আসবো। তাহলে আমি এখন আসছি। আজকে রাতটা এখানে থেকে যাও না। না না, আমার থাকা যাবে না। শুধু তো তোমার মা জানে, যদি বাইরে কেউ দেখে নেয় তাহলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যাও। বিনিশা, বিনিশা, কই গো? কি গো, তুমি কিছু না বলে চলে আসলে যে? কাজ হয়ে গেল তাই চলে আসলাম। তা পাপিয়া কই? ও ঘরে শুয়ে আছে। ঠিক আছে, আমি গিয়ে একবার দেখা করে আসি। না না, তোমাকে যেতে হবে না। ব্যাপার কি বলো তো? আমি এতদিন পর আসলাম, আর আমার মেয়ের সঙ্গে তুমি দেখা করতে দিচ্ছ না। নিশ্চয় কোনো কারণ আছে। দাঁড়াও, আমি দেখছি। শোনো বলছি, শোনো, তুমি এখন ঘরে যেও না। পাপিয়া, কেমন আছিস? কি বাবা, তো তুমি? এসব কি? আমি তোমাকে সব বলছি, তুমি একটু শান্ত হও। কি শান্ত হব? সবটা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। তোর এই পেটের বাচ্চা কার আগে বল? দুঃখু। ছি, আমার মান সম্মান তুই একটুও রাখলি না। আজকে তোকে মেরে ফেলবো। ছাড়া বলছি বাবা, বাবা আমার খুব লাগছে বাবা। এটাকে ছাড়ো, ছাড়ো বলছি। ওর পেটে এখন বাচ্চা আছে, ওকে মেরো না, তখন তো বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। মেরো না হোক, ওই নাজায়েজ বাচ্চা আমার দরকার নেই। আমাকে ছেড়ে দাও বাবা। বাবা, আমাকে আর মেরো না বাবা। বাবা, পাপিয়া!